শান্তিভাবে এসে 1.5 ঘন্টা কথা বলতে সে হওয়ার মতো নেই। ছেলেরা বাচ্চারা যে সমাজে আলেমের অবহেলা, পীর সাহেবের অবহেলা, যে সমাজে মুআল্লিম সাহেবের অবহেলা, যে সমাজে দাঁড়িয়ালার অবহেলা, হাফিজের অবহেলা, কারীর অবহেলা, মুবাল্লিগের অবহেলা, মসজিদের অবহেলা, অবাক হয়ে যেতে হয় সে সমাজে 95% মুসলমান কি করে সুদখোর হয়। ভাবার দরকার আছে না? ভাববেন না আসলে হয়েছে জ্বর, দিচ্ছে আমাশার ট্যাবলেট, জ্বর সারবে তো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার দেখে বলছে 103 আপনার গায়ে জ্বর, এই না আমাশার 2 বড়ি খান, জ্বর সারবে, ও বাঁচবে। আজ থেকে 40 বছর আগে এলাকায় জলসা মাহফিল হতো, জলসা মাহফিল দিতেন মুরব্বিয়ানরা, তাদের নামাজ কাজা ছিল না, তাদের মুখের দাড়ি কাটা ছিল না, তারা কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি, তারা কোনোদিন ছেঁড়া প্যান্ট করেনি। আর ভালো করে বুঝে না, সেই সব মানুষগুলো নিয়ত ছিল ইখলাস, তাদের নিয়ত ছিল খাঁটি, তারা জলসা মাহফিল দিত এই ইচ্ছা নিয়ে আমরা একা শুধু নামাজি হব, আমরা শুধু একা জান্নাতে যাব না, চল একটা মাহফিলের আয়োজন কর, ফুরফা শরীফের হুজুর আলেম ওলামাদেরকে দাওয়াত কর, এসে ওয়াজ নসিহত করুক। নামাজ না পড়লে কি শাস্তি হয়, সুদ খেলে কি শাস্তি হয়, জেনা ব্যভিচার করলে কি শাস্তি হয়, সে সম্পর্কে একটু ওয়াজ নসিহত করুক। হুজুরদের মুখে বাড়ি শুনিবেন, আল্লাহ নসিব করুক। এই মাহফিলে শয়ে শয়ে মানুষ আসত, হয়তো এত সুন্দর নকশাওয়ালা প্যান্ডেল করা করতে পারত না, ছেঁড়া চপ দেবে, হেসাক লাইট জেলে জলসা দিত, হাজার হাজার মানুষগুলো জলসা মাহফিল শুনতে এসে সুদখোর ঘুষখোর বেনামাজি বালিকাটা সকলের চোখ দিয়ে আলেমদের ওয়াজ শুনে চোখ ফেটে পানি বেরিয়ে যেত। এই মাহফিল থেকে যখন চলে যেত তাদের চেহারাগুলো দেখলে মনে হতো ওরা আল্লাহ আল্লাহ রাসূলের সন্ধান পেয়ে গেছে। মেশিন সেট করেছো, ক্ষমতা নেই শাহনাজের আওয়াজ টানে, কত মেশিনের পেছনে ধোয়া উড়ে গেছে, তা ঠিক আছে, অহংকার তাকব্বুরি নয়, আল্লাহ মাফ করে। আওয়াজ যারা আওয়াজ যেসব এলাকায় ঘন ঘন যায়, ওই মাইক সেটওয়ালা আলাদা আমার জন্য আবার মাইক্রোফোন সেট নিয়ে আসে, শাহনাজ ভাই এসছে আলাদা সেট লাগা, নলে জানে পেছন দিয়ে কালো ধোয়া বেরোবে। যেটা আছে এটা নসিবে আছে, মেনে নেন। কথা বুঝতে পারছেন না? ও কি করবে বাপ, ও যা ছিল এনেছে, ও চেল্লাচিল্লি করলে কোথা থেকে পাবে? আমাদেরই ভাই তো, বলছি নাম কি বলছি, সাবির ভাই, বেচারা যা ছিল এনেছে, ও চেষ্টা করেছে। এই টুইনিংটা একটু সাউন্ড দেখেছি, এইটা ওপরে মনিটরে একটু সাউন্ড দে, পারবি? তবে এরা শান্ত হয়ে যাবে, একটু সাউন্ড দে। বেশটাকে কেটে দিয়েছিস, বেশটাকে কাট, ব্যাস থাক, এবার ঠিক আছে তো, মোটামুটি চল। নিমা মামা থেকে কানা মামা ভালো তো নাকি? হ্যাঁ, আলোচনা বুঝো না।
তাহলে আজ থেকে 40 বছর আগে যারা জলসা দিত তাদের নিয়ত ছিল কি বাবা, আমরা একা নামাজি মুসল্লি হব, হতে পারে না। আমাদের দায়িত্ব আছে আমাদের প্রতিবেশী যারা নামাজ পড়ে না ওরাও যাতে নামাজি হয়। চল আলেম হুজুরদের দাওয়াত করি, নসিহত করুক। ছেলেরা বাচ্চারা আলোচনা বুঝবার চেষ্টা করো। এখনকার ঘরের নতুন যুবকেরা জলসা মাহফিল করে, তারা নিজেরা নামাজ আদায় করে না, তাদের মুখে দাড়ি পাওয়া যায় না। ইচ্ছা ছিল অনেকে তাদের ভিতরে 95% পানি নেয় না। এরা দেখছে জলসা, খেলা হবে না হবে না। আর আমরা হুজুররা এসে কি সুন্দর এক একটা কাহিনী ধরে ফটফট ফটফট করে পুরো মুখস্থ বলে যাচ্ছে। 2 ঘন্টা শেষ, চল যাবো মাল দেয়। আগুন কোথায় লেগেছে বোঝা যাচ্ছে? বোঝাতে পারি। আমরা হুজুর হয়েছি, আমাদের তো আল্লাহ বড় সুযোগ দিয়েছে। যারা আজকে দাওয়াত করেছে 6 নম্বর ঈশ্বরীপুরে ছেলেরা, এরা যদি বেনামাজি হয়, এদের চেহারা দেখলে আমরা আলেমরা আমাদের খেদমতে যখন ওরা আসছে পানি খাবার নিয়ে, ওদের চেহারাগুলো আমরা দেখছি না দেখিনি? তো ওদের দেখলেই তো ওয়াজ শুরু করা যায়। ওখানে ওয়াজ হবে না কেন বলেন দিন? যদি আগামী বছর দাওয়াত না দেয়। তেলাওয়াত তেল চলছে। ছেলেরা বাচ্চারা কান খুলে বোঝার চেষ্টা করো, শোনো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, আজ থেকে 1500 বছর আগে নয়, 1443 বছর আগে নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে পৃথিবীর জমিনে আমার উম্মত নেক কাজ করবে, ভালো কাজ করবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম ওরা নিজেরা কিন্তু ভালো হবে না। জলসা দেওয়া ভালো না খারাপ? কিন্তু যে কজন জলসা দিচ্ছে অধিক অংশই বেনামাজি। যার কাছে নামাজ নাও তার কাছে আল্লাহর রহমত নাও, যার কাছে রাসূলুল্লাহর সুন্নাত নাও তার কাছে রাসূলের দোয়া নাও, যার কাছে শরীয়তের ইত্তেবা নাও তার সাথে কোরআন হাদিস নাও। ও নবী, আপনি কোন জায়গা থেকে নবীর পরিচয় করুন? কোথায় আলেমেরা ওয়াজ করে যাবে জান্নাতে চলে যাবে, জান্নাত আমার বাপের। নামাজ কাজা হয়ে গেলে রাসূলুল্লাহ বলতেন বোধহয় ও মরে গেছে, আমার ওই সাহাবীটা কি মারা গেছে না ইসলাম থেকে দূর হয়ে গেছে, খোঁজ লাও। সাহাবীর কথা বলছি। নবী যদি সাহাবীদের এখন ডাকে, আমরা হুজুররা কেন ডাকি না? কথা বলছেন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে ফজরের আযান সবাই শুনতে পেল, হযরত ওমর ঘুমের ভিতরে শুনতে পেলেন না। ও বাবা দিরা, ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়েছে, আর ঘুম ভাঙে না। ওমর ঘুমের ভিতরে ফজরের নামাজটা কাজা করে ফেলেছে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজ শুরু করবার আগে কাতারের বাম দিকে একবার তাকানো, কাতারের বাম দিকে একবার তাকানো। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী হুজুররা বর্ণনা করছে আল্লাহ নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গিয়েছে। হুজুর আবার নামাজ শুরু করে দিয়েছে। নামাজ শেষ করার পরে টাঙ্গি দিয়ে ঘুরে উঠে
আমার নবী সাহাবীদের প্রশ্ন করেছিল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, দেখো তো আসহাবিকার মতো, ও আমার সাহাবীরা, তোমরা হলো এক একটা আসমানের নক্ষত্র, আমার সাহাবী হলো আসমানের এক একটা নক্ষত্র। আজকে আমি সবাইকে দেখতে পেলাম, আমার একজন নক্ষত্র কোনো আমি দেখতে পেলাম না। নবী তদন্ত নিচ্ছে। এই শুনছেন, নবী তদন্ত নিচ্ছেন, আমার একজন সাহাবী কেন নামাজ পড়তে আসেনি, ও কি মরে গেছে নাকি? সাহাবীরা চতুর্দিকে দেখাদেখি করতে লাগলেন, আসেনিটাকে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে নেই। মসজিদে নববী শরীফে নেই। সাহাবীরা সবাই বললেন, হুজুর বুঝতে পেরেছি আমাদের ভাই ওমর বোধহয় নামাজ পড়তে আসেনি। কেন আসেনি গো? আমার ওমরের বাড়িতে যে খোঁজ নাও, দেখো সে বেঁচে আছে না মারা গেছে, না ইসলাম থেকে আবার সে ব্যাকে চলে গেছে। আমার ওমর কি মুরতাদ হয়ে গেল? নবীর হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? যারা নামাজ ছেড়ে দেয় ওদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। $1000 দান করলেই ওলি হওয়া যায়। কান খুলে শুনিয়ে গেলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর খোঁজে পাঠিয়ে দিল, ও বাবা আলী, ও বাবা উসমান, ওরে আমার বেলাল, তোমরা তিনজনে যাও ওমরের বাড়িতে যে তল্লাশি করো, ওমরের নামাজ পড়তে এলো না, ওমরের বাড়িতে যে একবার খোঁজ নাও, হযরত ওমর কি অবস্থায় দিন গুজরান করে একবার দেখো। হযরত ফারুক আযমের খুনি তিনজন বেরিয়ে গেলেন বাবা, হযরত আলী, হযরত উসমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর তিনজন ছুটে মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত ওমরের বাড়িতে যে হাজির হলো। ও বাবাজিরা, ঈশ্বরীপুরের সোনার মানিকেরা, হযরত ওমর ঘরের উঠানে বাকুলে যে শুনছে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। হযরত ওমর রোনাজারি করছে, ঝরঝর করে কন্দন করো, আল্লাহ দরবারে রোনাজারি করো, আল্লাহ আমি ওমর, আমাকে জাহান্নামী বানিয়ে দেবেন না, আমি ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করুন আল্লাহ, গভীর নিদ্রায় ছিলাম, হয়তো শয়তানের ওয়াসওয়াসা আমার নামাজটা কাজা হয়ে গিয়েছে। ও রাব্বুল আলামিন, আপনার হাবিব থেকে আমাকে আলাদা করে দেবেন না আল্লাহ, আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত ওমরের কান্নাটা দূর থেকে শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কত নামাজ কাজা করেছে বলেন বলেন, আমাদের হিসেব আছে? তবু আমরা বলবো ফুরফুরা শরীফ জিন্দাবাদ। পরের মেয়ের হাত ধরে তাড়াতাড়ি করি, তবু বলবো ফুরফুরা শরীফ জিন্দাবাদ। সিলসিলা থাকবে না মানে এই বাঁদরামো ছাড়া অন্য কিছু না। দাদা হুজুর নামাজ কাজা করে বসে থাকতো, তুই দাদা হুজুর জিন্দাবাদ বলতেছিস, তুই তো নিজে মুর্দা। দাদা হুজুর ফোন মেরে মেরে দাড়ি কেটে ঘুরতো, তুই তো প্রত্যেক সপ্তাহে টাকা খরচ করিস রাসূলুল্লাহ জবাই করার জন্য, তুই আবার ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলবি? তোর দ্বারা সিলসিলা উপকার হবে না ক্ষতি? কথা বলছেন এখানে, রাগ হচ্ছে ভাই? আমার জেনে বুঝে দাওয়াত করতে হয়, আমার ওয়াজ সহ্য করা মুশকিল। দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আমি নিজে মুর্দা। ও জিন্দাবাদে কাজ হবে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রোনাজারি করো, আল্লাহ আমাকে আযাবে জাহান্নামের খোরাক বানাবেন না, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, নবী থেকে আমাকে আলাদা করবেন না। হযরত ওমর ঘরের দরজা বন্ধ করে কাঁদে। সোনামানিকেরা তিনজন সাহাবী দেখার সাহস পেলেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ওখান থেকে প্রস্থান করলো। আল্লাহ নবীর দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথাটাই সত্য গেলাম, আমাদের ভাই ওমর নামাজ কাজা করে করতো। আমার সাহাবীরা আমার ওমরকে কোন অবস্থায় দেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই ওমর 8-10টা মানুষের মতোই না, 8-10টা মানুষের মতোই না, ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে নামাজের মুসাল্লায় সিজদায় পড়ে কাঁদছে। যে মুসলমান তার ভিতরে নামাজের প্রতি মহব্বত নেই, রাসূলের সুন্নাতের প্রতি মহব্বত নেই, ও যদি দাবি করে আমি নবীর 1 নম্বর উম্মত, ওমর খাবে না খাবে না? কথা বলছেন না কেন? জোরে বলেন। আরে ভাই ভয় খেলে হবে? হক কথা বলবেন, দুনিয়ায় জীবন চলে যায় যাবে, আপনার ঈমানটা বাঁচবে, আপনি নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন। 100 বছর কুত্তার জিন্দেগি লাভ নেই, 1 ঘন্টা সিংহের জিন্দেগি লাভ করুন। 100 বছর কুত্তার জিন্দেগি ভালো না, 1 ঘন্টা সিংহের জীবন যাপন করুন, ফারুক আজমের মতো জীবন যাপন করুন। ওই 1 ঘন্টার জিন্দেগিতে আল্লাহ খুশি হয়ে অনন্তকালের বেহেশতের সারপ্রাইজ দেবে। একবার জোরে বলে। খাবেন মিষ্টিটা বা গলায় ব্যথা কেন? কলেজার সাহাবী হযরতে ফারুক আজম, আপনার অসুবিধা হচ্ছে না তো? বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত বৃত্তান্তটা খুলে বললেন, হুজুর আমাদের ভাই ওমর আনন্দে খুশিতে সংসার করছে না, দরজা বন্ধ করে দিয়েছে, আমরা ওমরের সঙ্গে কথা বলার প্লেস পাইনি। কেন না? ওমর ঘরের দরজা জানালা বন্ধ লক করে দিয়ে ভিতর দিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদছে। একবার জোরে বলে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যে মুসলমানের হৃদয়টা কাঁদে না, জানবেন ওর কলগেটা অন্ধ হয়ে আছে, মরে গেছে। মসজিদের আযান শুনে যে মুসলমানের মন কাঁদে না মসজিদের দিকে, নামাজের দিকে, জানবেন মুসলমান কিন্তু শুকনো। কি মুসলমান? আর শুকনো কাঠ জলে কম, মাথায় ঢোকে না বস। শুকনো কাঠ বেশি জলে। ও ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী কলেজার সাহাবী ফারুক আযম সমস্ত বৃত্তান্তগুলো রাসূলুল্লাহকে শুনিয়ে দিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভাই ওমরের কাছে আর যেও না, ওমরকে ওমরের জায়গায় তোমরা থাকতে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে জোহরের নামাজটা আদায় করতে আসলেন। আল্লাহ নবী ঢুকে সবাই এলো, নবীর মনটা খারাপ। হযরত ওমর খোঁজা রাসূলুল্লাহ দিচ্ছেন না, আসরের নামাজটা আদায় করলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলো, হযরত ওমরের একমাত্র পুত্র সন্তান হযরত আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা কোন অবস্থায় দিন গুজরান করে? তোমার আব্বা বলে আমি রাসূলুল্লাহ দরবারটা ছেড়ে দিল। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বার খবরটা কি বলো? আল্লাহ নবী করে যারা সাহাবী হযরত ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা ওমর খাওয়া বন্ধ করে দিয়েছে। হুজুর আমার আব্বা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে।
বলছি এখনো সারাদিন কারণ দেখে না, খাওয়া দাওয়া বন্ধ করে সিজদা করে আল্লাহ রাজাবে জাহান্নামের ভয় কাঁদছে। কার মুসলমান বলি বলে নামাজ কাজা হচ্ছে আমার, মনে ভয় নেই, কিচ্ছু নেই, আফসোস নেই। আর ওমরের এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওমর মুসলমান না, আমি মুসলমান ভেবে পাচ্ছি না। বিশ্বনবী একদিন বললেন, বাবা ওমর, বাবা আমার আল্লাহ তোমাকে খুশি করে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। একবার জোরে হবে না? হযরত ওমর বললেন, হুজুর আমি জান্নাতি? হ্যাঁ হ্যাঁ, তাহলে হুজুর আমি নামাজ পড়ছি না। এ মাথায় ঢুকছে না। হুজুর তাহলে ওমর কিন্তু আর নামাজ পড়বে না। নাই বা পড়লে, বিশ্বনবী বলছে নাই বা পড়লে, হুজুর তাহলে আমি ওমর কিন্তু জান্নাতি, আমি আর নামাজ কালাম করব না। নাই বা করলে হযরত ওমর ঘরে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল আযান শুরু করেছেন, হাইয়া আলাস সালাহ। ওমর ওযু করে ছুটছে। বিশ্বনবী সাহাবীদের বলছে, সাহাবীরা আজকে জামাত হবে, মসজিদের ভেতর দিয়ে সব লক করে দেবে, দরজা খুলে আজকে জামাত হবে না, মসজিদের ভেতর দিয়ে সব লক করে দাও, ওমর যেন না ঢুকতে পারে। জোরে বলবেন না, আমার ওমর যেন ভিতরে না ঢুকতে পারে, ভেতর দিয়ে সব দরজায় লক করো। বিশ্বনবী জামাত শুরু করে দিয়েছে। হযরত ওমর এসে দেখলেন দরজা বন্ধ, জামাত চলছে ভিতরে। কিভাবে জামাতে নামাজ আদায় করবো? হযরত ওমর সহ্য করতে পারলেন না, জামাত ছেড়ে গেলেন, দাঁড় করে আগে লাঠি মেরে দিয়েছে। মদিনার মসজিদে নববী শরীফের লক খুলে গিয়েছে। হযরত ওমর জামাতে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলো। জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মুসলমান নামাজ পড়ার জন্য লাঠি মেরে ভেঙে ফেলেছে। আর আমার ওমরগুলো মসজিদের ধারে বসে ফ্রি ফায়ার খেলছে। কি খেলছে? হযরত ওমর নামাজ আদায় করার জন্য জান্নাতি মানুষটা ঘরে আপনার মসজিদের লাঠি মেরে দরজা ভেঙে ফেলে ভিতরে জামাত হচ্ছে। আর আমার ওমর গুলো মসজিদের ওই পাঁচিলের উপরে বসে ফ্রি ফায়ার খেলছে। মার মার মার, তোর পেছনে তোর পেছনে তোর পেছনে। মার কে খাবে? ওমর না এরা? আল্লাহ করে ঈশ্বরীপুর গ্রামের ছেলেরা এসব ফ্রি ফায়ারটা আর খেলে না। হ্যাঁ, চাষা ঘুরিয়ে বইয়েছে এবার। যে সমস্ত ঘরে ছেলেরা ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আদতে এরা মুসলমান না বলে একটা ডকুমেন্টস দেখাতে পারবেন না। আর এরা যে মুসলমান না, আমি কোরআনের থিওরি দিয়ে আপনাদের প্রমাণ করে যাচ্ছি, এরা মুসলমান না। তো দোকানের কাপে আমি খাবো না, দোকানের না তো, বাড়ির তো। আমি এদিনকে জলসা এসেছিলাম, কি পচার মোড় নাকি পচার মোড়,
ওখানেও এরকম কাপ এনেছিল, দোকানের কাপ। আমি বলেছিলাম সেটা নিয়েও নাকি কথা হয়েছে, যে হুজুর বলেছে আমি ওতে চা খাবো না। এটা ঠিক? ওরে ঠিক কিনা তুই বিচার করবি? চায়ের দোকানে কাফেতে কোন হুজুর বাদ গেছে ওতে মুখ দিতে? যে মদ খায় ও হুজুরও খেয়েছে, যে 2 ইঞ্চি মাল টানে ও মালও মুখ দিয়ে খেয়েছে। আর আমি কোনো নেশা করিনি, ওতে মানায়? ওই জ্ঞান তো থাকলে আর তুই সানাজের সমালোচনা করিস? তুই তো খাস গরুর গোশত। চা আমরাও খাই, দোকানে খাই, দোকানদারকে বলে দেয় হয় কাগজের কাপ দাও, নইলে মাটির ভাঁড় দাও, নইলে প্লাস্টিকের কটরা দাও, গেলাসে দিও না। হিন্দু ভাই যে গেলাসে খেয়েছে ওই গেলাসটা গরম পানি দিয়ে 3 বার ধৌত করে, 1 বার গরম পানি দিয়ে ধৌত করে ওতে চা খাওয়া যাবে, অসুবিধে নেই। কিন্তু যে মালটা কলেমা পড়েছে আর মদ খায় ওর ঠোঁটে ঠোঁট ঠেকানো যাবে না। ওই হিন্দুর থেকে ডবল হচ্ছে তের ফেরেঙ্গা বেঈমান আছে। একজন হিন্দু যদি বিনা তওবায় মারা যায় ও তো কাফের, ওর শাস্তি এক। আর এই যে মুসলমানের কলেমা পড়ে মদ খেয়ে মরেছে, ওই হিন্দুর থেকে শাস্তি হলো 70 গুণ বেশি। তা ওর থেকে এ ভালো না ও ভালো? আলোচনা বোঝাতে পারলাম না। কেন যে বলেছিলাম সে আমি জানি, তুই কি জানিস? তুই যদি জানতিস তো তোর স্থান এখানে হতো। কথা ঠিক না বুঝছো? আলোচনা বাদ দেন সব, জাস্ট এটা নিয়ে আপনাদের হয়তো ভুল ধারণা থাকতে পারে, কাটিয়ে দিলাম। মুজাদ্দেদে জামান জীবনে কোনোদিন এরকম চা খেতেন না এই দোকানের গ্লাসে। আমি জানার হাতে মুরিদ হয়ে বড় হয়েছি, জানার কোলেতে আমি মানুষ, আব্বাজান নেজলা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি কখনো ওই গ্লাসের কাপে কোনোদিন মুখ দেইনি। আমি তার হাতে, তানার হাতে বায়াত হয়েছি, ওই ভুলটা আমি করব না। তুই আমার সমালোচনা কেন মাইকলে প্রচার কর না, কিচ্ছু যায় আসে না। কথাটা ঠিক বলিস না ভুল বলেছি? ছেলেরা বাচ্চারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করব, আপনি কেন লট করে জামাতে নামাজ আমাকে পড়তে দেবেন না, বন্ধ করে দেবেন? আল্লাহ নবী বললেন, বাবা ও বাবা, যারা জান্নাতি মানুষ হয়, যারা জান্নাতি মানুষ হয় তারা পৃথিবীর জমিনেতে ভালো কাজটা হয়, সেই ভালো কাজের জন্য নিজের জীবনকে বাজি রেখে হলে সেই কাজে নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত হয়ে যায়। তুমি যে জান্নাতি তোমার কর্মে দুনিয়ায় বোঝা যাবে। আজকে জলসা হচ্ছে, সুপার মার্কেট বসেছে, সন্ধ্যা থেকে কিছু ছেলে ওখানে চষেছে, এখানে বসিনি তো, জানতে হবে যন্ত্র আলাদা যন্ত্র। এই ঈশ্বরীপুর গ্রামে কত মুসলমান বসবাস করে আপনারাই জানেন। আমার অনুমান যত মুসলমান আছে যদি আজকে এখানে সব আসতো, এই প্যান্ডেল ডবল করা লাগবে, তাই তো নাকি? তাও হতো না, কিন্তু মাল একটাও নেই, হাফ পজিশন হয়নি ভর্তি। এর কারণ দুনিয়ায় আপনার পছন্দের উপরে ডিপেন্ড করবে আপনি জান্নাতি না জাহান্নামী। জালসা মাহফিলটা হলো জান্নাতের একটি অংশ, রাসূলুল্লাহ বললেন। এই জায়গা আপনার পছন্দ, আপনি সুতি পছন্দ করছেন, ঘুরতে পছন্দ করছেন, তাহলে জানবেন জান্নাত আপনার ভালো লাগে না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না। আপনার ডিসিশনটাই আল্লাহ সার্কুলার দেবে। কথা মাথায় ঢুকছে না? আপনার ব্যবহারে আপনার পরিচয়। দেখেননি গাড়িতে লেখা থাকে আপনি যেমন চলবেন আপনার ব্যবহারে আপনার পরিচয় পাবে, আপনি জান্নাতি না জাহান্নামী।
ছেলেরা বাচ্চারা পথনিশি নামা মনেরা আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসতে পারলেন না। সেজদায় পড়ে রাজালি করে। জোহরের নামাজটা বাড়ি, আসরের নামাজটা বাড়ি, মাগরিবের নামাজটা বাড়ি, ঈশার নামাজটা ঘরের ভিতরে আদায় করে হযরত ওমর রাজালি করে। হযরত ওমরের বিবি আম্মা জান বাইরে থেকে আওয়াজ দেয়, ও আমার স্বামী গো, ও আমার আব্দুল্লাহ রাব্বা, ঘরের দরজা খোলো, আর কতক্ষণ তুমি রোজালি করবে, একটু খানা পিনা করো। বিবিকে হুঁশিয়ারি দিয়ে বলছো, মার খবরদার খবরদার, আল্লাহ রাসূলের মাঝখানে তুমি ঢুকতে যেও না। আল্লাহ রাসূল থেকে আমি আলাদা হয়েছি, এখানে তুমি দরদ দেখাতে এসো না। আল্লাহ যদি আমায় ক্ষমা করে, আল্লাহ যদি আমায় মাফ করে, তখন তোমার দরদটা আমার কাছে অগ্রাধিকার পাবে। আল্লাহ আমায় এখনো কিছু জানায় না, নবী আমায় কিছু জানায় না, তাই এখানে আল্লাহ রাসূলের মাঝখানে তুমি দেয়াল তুলতে এসো না। একবার জোরে বলবে। এক ধরনের মেয়ে ছেলে, এক ধরনের মুসলমান। আর এখনকার মুসলমানগুলো কি করছে? এখনকার মুসলমানরা কি করছে? ঘরের বিবিটার মহিলা সমিতি, বন্ধন গুরু, তবে এলাকায় আপনাদের নেই। হ্যাঁ, নড়ে বসলেন কেন? আছে? একটু আগে হুজুরের পাগড়ি ধরে টানাটানি করলেন না? সব সমস্যা। একটু আগে পাগড়ি ধরে নাচানাচি করলেন তো, কি হয়ে গেল? তাহলে হুজুর কাদের সব মুরিদ করে রেখে গেছে বাপ, কাঁদে। যে ঘরের মহিলারা মহিলা সমিতি করে, যে ঘরের বিবিটা মহিলা সমিতি করে, যে ঘরের মাটা মহিলা সমিতি করে, জানবেন ওদের ঘরে পুরুষ আছে দেখতেই আসলে ওরা হিজড়ে। ভুল বলে ফেললো। আরে মেয়ে ছেলে তো আমার ঘরেও আছে, ও সাহস হবে আমার উইদাউট পারমিশনেও বেগানা পুরুষের সঙ্গে মিটিং করতে? তোমাদেরটা করে কেন? তোমাদেরটা করে এই কারণে তুমি পুরুষ নামে আসলে কাপুরুষ হয়ে বসে আছো। ওই জন্য নবী জানালেন, আর রাজুলুন নিকাহ শর্তুন সালাসা, কোন পুরুষ বিয়ে করতে গেলে তার ভিতরে তিনটি শর্ত আগে দেখো। কটা? এইসব চুপ করে সব টেনশনে পড়ে গেছেন নাকি রে বাবু? আমি জানি এই ওষুধ কেউ দেয় না, এই ওষুধ কেউ দেয় না, নতুন একটু অসুবিধা হবে, কিন্তু বিশ্বাস করুন, খোদার কসম করে বলছি, এই ওষুধ একটু যদি গলা পার করতে পারেন, অন্তত নাজাতের রাস্তা পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, পুরুষদের বিয়ে করতে গেলে শর্ত লাগবে তিনটে। জানেন কি বলেন? গোঁফোটা লাগবে, নাকি এগুলো না? সালমান খানের মতো বডি এটাও না, না কুত্তা বিল্লির মতো চুল কাটা লাগবে নাকি? ডাল কুত্তা, আলসেসিয়ান চুল কেটেছে, ওকে দেখে কুকুর দেখতে। কত বুঝলেন? ঘরের নজন যুবক ছেলেটা চুল কেটে ফাঁকায় বেরিয়েছে, কুকুর ওর দিকে দেখে দাঁত ছেটকাচ্ছে। কথা বুঝতে পারছেন না? তার মানে কুকুর ও নিজের হিংসা হচ্ছে যে ওই রকম স্বার্থ আমার ছিল, তোর মাথায় কেন? আমাদের ঘরের রঙ্গিলা গুলো ওদের দেখে এই জিনিসই আমার স্বামী হবে। রঙ্গিলা রতনে রতন চেনে, ড্যাশ চেনে কসু, আমি ওটা বললুম না, বলো রতনে রতন চেনে, ঘটঘটে চেনে কসু, ঘটঘট ছোট হাতি গো
কচু গাছ খোঁজে ওই মাল। ও যত ভালো খাবারই দাও না কেন, ওর কচুর ঊর্ধ্বে কোনো ভালো প্রিয় খাবার নিব না। কচু পেলে ওর দিল খুশ। ঘরের ছেলেটা যদি কোনো চুল কাটা, ভুরু পেন করা, লিপস্টিক পরা, টিপ পরা কোনো মহিলার পছন্দ করে, জানবেন ওই রকম রতনের এই হচ্ছে আর একটা রতন। আলসেসিয়ান কুকুর দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরনিওয়ালা ছেলেটাকে দেখে যে মেয়েটা পছন্দ করে, জানবেন ওই রতনের রতন। আল্লাহ সেরকম জুড়ি বানিয়েছে। রবিউস সানি পড়ছে, ওই জন্য রবিউস সানি সম্পর্কে একটা এক্সাম্পল দেবো বলে আপনাদের বলে রাখলাম। ল্যাংড়া গাছে কোনোদিন হিমসাগর হবে না, আর হিমসাগর গাছে কোনোদিন ভুলেও ল্যাংড়া হবে না। ও হুজুর তাবিজ দিচ্ছিল তো, ও তাবিজ কোটো শুদ্ধ সব সারা গায়ে পর, আর তুই যদি না ঠিক হোস, তুই যদি নিজে না ঠিক হোস, ওই তাবিজ সব তোর গলায় ঝোলা, যেখানে খুশি সব জায়গায় মাল। মাল ঠিক 2 নম্বরই বেরোবে। তুই 1 নম্বর তাবিজ নিসনি, তাবিজ নিসনি 1 নম্বরই দেবে আল্লাহ। আমার আল্লাহ জাত তার হাতে যাতা জিনিস দেয় না, আল্লাহ অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা করে। ভাইরা, বোনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, কান খুলে শুনে কে দেয়, যে সমস্ত ঘরের মহিলাগুলো মহিলা চুরি করে, যে সমস্ত ঘরের নারীরা বন্ধন গ্রহণ করে, এই মহিলাগুলো নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের কবরে কিয়ামত পর্যন্ত বাস পড়া বন্ধ হবে না। যে নারীগুলা মহিলা সমিতি করে, বন্ধন গ্রহণ করে, এরা যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমেরা এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি এদের কবরের মাটি কাদা হয়ে যায়, এদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। যে সমস্ত ঘরের মা বোনেরা মহিলা সমিতি করছো, বন্ধন গ্রহণ করছো, যদি বিনা তওবায় মৃত্যু হয়, ফুরফুরা শরীফের বিশ্বাস শুধু না, যদি কাবাতুল্লাহর ইমামও যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের চোখের পানিতে ফুরিয়ে গিয়ে যদি পীর সাহেব ইমামের চোখেতে যদি ঘাও হয়ে যায়, তোর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ রাসূলুল্লাহ হাদিস পাকে জানিয়ে দিয়ে গিয়েছে, সুদখোরের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী যেখানে বলছে হবে না, দুনিয়ার কোন হুজুরের দোয়া কিন্তু কাজা হবে না। জানেন তো, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের হাদিসে পরিষ্কার ভাবে এসেছে যে যে মহিলারা, যে পুরুষেরা সুদের সঙ্গে সম্পর্ক রাখে, এরা বিনা তওবায় মরলে এদের কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাপ নেই। আর নবী যখন বলছে মাপ নেই, আমি যদি হুজুর মালের ধান্দায় বলে যাই না জান্নাতে পৌঁছে দিন, যাবে? যাবে না? ये हाल तेरा चाल है, मकसद तो मेरा माल है। তোর বাপ, তোর বিবি, তোর মা জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমার দেখে লাভ নেই, আমার তো দরকার টাকা। হুজুর কাঁদে কেন? অরিজিনাল তোর বাপ মায়ের মহব্বতে। আমাদের মতো হুজুররা কাঁদে এই কারণে, আগামী বছরে যেন কনফার্ম রিজার্ভেশন একটা টিকিট থাকে, আবার আসবো। কথা বুঝাচ্ছেন না? বাজিমাত। যে সমস্ত নারীগুলো, যে সমস্ত পুরুষগুলো, যে সমস্ত মহিলাগুলো মহিলা সমিতির টাকা তুলে ঘর বানিয়েছো মা, ওই ঘরের নামাজ রোজা কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ছাদ ঢালাই করে
টাকা তুলে ছাদ ঢালাই করেছে। আর ওই ঘরে যখন ওঠা হবে, ওঠা ওঠা বলে তো, সূচনা হবে, বড় হুজুর দাওয়াত করেছে। হুজুর এসে তো রহমত নাজিল করো, রহমত নাজিল করো, তোমার দরওয়াজা, রহমতের দরওয়াজা খুলে দাও। এ হুজুর মার খাবে না? খাবে না? কথা বলছেন, এসে চুপ করেছেন কেন? শুধু ধোলাই সাধারণের হবে, হুজুর গুলো এক সারিতে মার খাবে। যদি হুজুরের মতো হুজুর হয় বেঁচে গেল, আর যদি হুজুরের ভিতরে খেজুরের ধান্দা থাকে তাহলে ও বিনা টক টাইমে, ফ্রি টক টাইমে মার খাবে। ও যুবকেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সীমানা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এশার নামাজ আদায় করেছে, এশার নামাজ আদায় করে সিজদা পড়ে রোনাজালি করে, আল্লাহ আমাকে জাহান্নামী বানাবেন না, আমাকে মানুষ না বানিয়ে দুনিয়ার কোন, যদি পৃথিবীর জমিনে কোন তৃণলতা বানাতো, গাছ গাছালি যদি আমাকে বানাতো, তামাম পৃথিবীর পশু পাখিগুলো আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন নামাজের হিসাব দিতে হতো না। হযরত ওমরের কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কারণ ও তাহাজ্জুদের নামাজ আদায় করে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে ওইভাবে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত হঠাৎ দেখতে পাওয়া যায় হযরত ওমরের নাম ধরে ডাকে, ও নবী সাহাবী ওমর উঠে পড়ো। মদিনার মসজিদে নবী শরীফে আজান হয়ে গিয়েছে, উঠে পড়ো। হযরত ওমরের চট করে ঘুমটা ভেঙে গেল। এইরকম অচেনা সুর, অচেনা গলায় কে আমাকে ডাকে। হযরত ওমর চোখ যখন খুলে চতুর্দিকে দেখতে লাগলো, কাউকে দেখতে পেলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বললেন, কে তুমি? ভাই কোনদিন তোমার গলার ভয়েস তো আমি শুনি না। ওই অচেনা ব্যক্তি রাতের অন্ধকারে বলেছিল, নবী সাহাবী ওমর, শোনো শোনো, আমি সেই ব্যক্তি যে কালকে গত রাতে তোমার ফজরের নামাজ কাজা করিয়ে দিয়েছিলাম। ও আমি তো তোমাকে জাহান্নামী বানাতে চেয়েছিলাম। এক ওয়াক্ত নামাজ কাজা করলে তাকে 80 হোক জাহান্নামে রাখা হবে, নবীর হাদিস। কিন্তু আমি তোমার নামাজটা কাজা করিয়ে আমি ভুল করে ফেলেছি, আমি তোমাকে জাহান্নামী বানাতে চাইলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, এত রোনাজালি তুমি করেছো, এক ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহর কাছে এত রোনাজালি তুমি করেছো। আমার আল্লাহ তোমার রোনাজালিকে পছন্দ করে তোমার আগের পরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা করতো। জোরে বলেন, নামাজ কাজা করে জান্নাতি হচ্ছে। নামাজ কাজা করিয়ে দিয়েছিল কে? ইবলিস। ফজরের রক্তে আজান হচ্ছে, আমাদের ঘরে সব ছোট ইবলিস আছে, আছে না নাই? ফজরের রক্তে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বউ দূরে শুয়েছিল এতক্ষণ, যে আজান শুনেছে গড়িয়ে গড়িয়ে এসে ঘাড়ের উপর পা তুলে দেয়। মানে এইবারে হবে মজবুতির ঘুম। যত শয়তানি পৃথিবীর জমিনে চলছে, সব কেন্দ্রবিন্দু কিন্তু মহিলা থেকে স্টার্ট। বোঝাতে পারলাম না? এর ভিতরে থিওরি আছে কোরআনের। এই দুনিয়ার আসার পেছনের মূল কারণ কিন্তু, কেন্দ্রবিন্দু কিন্তু ওই মহিলা। মাথায় ঢোকাতে পারছি না। আল্লাহ বললেন, খবরদার আদম, ওই গাছের দিকে যাবি না, বেহেশতে সব ভোগ কর, কিন্তু ওই যে গাছটা ওর নিচে যাবি না। আদম আলাইহিস সালাম পুরুষ মানুষ, আল্লাহ বলেছেন নবী, খলিফা, খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, প্রতিনিধি। আল্লাহ ঠিক আছে, জান্নাতে নাজ নিয়ামত খা, বেড়া শুকর সব ঠিক আছে, বিবি রয়েছে হাওয়াকে নিয়ে, যা ইচ্ছা তুই বেহেশতে কর, কিন্তু ওই গাছের গোড়ায় যাবি না। শয়তান বলছে, আদম তো পুরো তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বসে রয়েছে,
আদমকে তো ওদিকে নিয়ে আনে যাবে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু পিন মারতে হবে। ইবলিস মানুষ বেশে দেখতেছে হাওয়ার, শোন তোর একটা কথা বলবো, কারোর সঙ্গে বলবি নি তো? বলে কার সঙ্গে আর বলবো, আল্লাহ আর এই তোমারে তো চিনতে পারিনি, তুমি আর আমার স্বামী, এছাড়া আর কে? তাই শোন, বেহেশতে সব জায়গায় অনুমতি পেয়েছিস তোরা? হ্যাঁ, ভালো করে মনে কর, দেখ তোর স্বামী সব জায়গায় নিয়ে যায়, ওই জায়গায় নিয়ে যায় না কেন বলতে? তাই তো, সব জায়গায় নিয়ে যায়, ওই জায়গাটায় নিয়ে যায় না। বলে কারণ আছে, তোর স্বামী জিজ্ঞাসা করবি কারণ আছে। বলে না, আমার স্বামী বলেছে ওই জায়গায় যাওয়া নিষিদ্ধ। বলে নিষিদ্ধর পিছনে কারণ আছে, তোর স্বামী জিজ্ঞাসা করবি, আদমকে জিজ্ঞাসা করবি। বলে অত জিজ্ঞাসা করার দরকার নেই, স্বামীর অবদ্ধ হবো না আমি। বলে ওরে পাগল, স্বামী যে সব সত্যি বলে এটা তুই বিশ্বাস করলি কোন জায়গা থেকে? স্বামী যে সব ঠিক বলে এ কোথায় পেয়েছিস তুই? ওই রকম ধাঁচে কিন্তু এখন মহিলারা চলছে, কথাটা বুঝতে পারনি? ঠিক ওই রকম ধাঁচে চলছে। স্বামী একটা পছন্দ করে শাড়ি কিনে এনেছে, কাপড় কিনে এনেছে দোকান থেকে, স্বামীর কাপড় পছন্দ দেখে বলছে তোর চকি কি ওলাউটো হয়েছিল, তোর চকি চল্লিশে হে এ কাপড় কেউ পরে? বলে না, বলে না, জোরে বলে না। না, আপনাদের ঈশ্বরীপুরের মেয়েরা এরম না, আমি অন্য জায়গার কথা বলছি। আছে মাল, হ্যাঁ জ্বালায় রে সব। ভাই আবার ঢুকঢুক ঢুকঢুক করে ঝোড়োর মোড়ে কিংবা কোথায় আপনাদের বাজার, হ্যাঁ জীবনতলা বাজার মার্কেটে গিয়ে ভালো দোকানে বলছে ভাই তুই চেঞ্জ কর, ভালো দেখে দে, দামি একদম টপ দামি কাপড় আবার একটা কিনে নিয়ে এসছে। যেই নিয়ে এসছে প্রচুর সব বোন এসে গুটি, কি বলছে গুটি, তো চকি কি গুটি হয়েছে নাকি? এই শাড়ি কেউ পরে? ভাই তো আর ভাই নি, ভাই তো ভেড়া। কথা বুঝতে পারেননি? ভাই তো ভেড়া হয়ে আছে, কারণ ও তো 60,000-এ বিক্রি হয়ে গেছে। তো আলোচনা বুঝতে পারতেছ না? ভাই তো আর ভাই নি, ভাই তো ভেড়া। তুই কি করবি? তুই যাবি? চলো। মোটরসাইকেলের পিছনে নিয়ে জীবনতলায় গিয়ে হাজির। জীবনতলায় যে দোকানে শাড়ি কিনতে গেছে ওই দোকানেই দুটো কর্মচারী আছে, সেলসম্যান। ওরা দেখে শাহনাজ ভাইয়ের বই দেখতে ভালো, ভাবি টেনশন নেই চলে আসে। ভাই ঠিক পছন্দ করতে পারতেছ না, এই শাড়িটা লাও, গায়ে হেভি মালাবে। চক্কর কে? হরিদাস পাল, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। ও বলেছে এই শাড়িটা গায়ে মানাবে, এর মাথায় ক্যারাক করে ঢুকে গেছে, এইটাই মানাবে, সব থেকে কম দামি শাড়ি। কথা বুঝাচ্ছেন না? ওইটাই পছন্দ হয়ে গেছে, তা নিয়ে যা, নিয়ে আসলো। ভাই এরকম কেস সমাজে অহরহ চলছে না চলে না? ওদের যদি বুদ্ধি থাকতো তাহলে স্বামীর পছন্দের জিনিসটাই নিতে পারতো। রাসূলুল্লাহর হাদিস যে স্বামীর পছন্দে পছন্দ করে না ওই স্ত্রী নিঃসন্দেহে একজন জাহান্নামী। মাথায় ঢুকছে? হাওয়াকে বলছে, আম্মাজান হাওয়াকে বলছে ওই গাছেতে যেতে নিষেধ করতে জানিস, ওই গাছের ফল দেখেছিস? বলে হ্যাঁ, জান্নাতের মতো না, এই এদিককার ফলের মতো না। বলছে হ্যাঁ, ওই ফল খেলে জান্নাতের কি স্বাদ, অমরত্ব লাভ করবি, অমৃত অমরত্ব লাভ হবে, এ ফলে তুই কদিন বাঁচবি কোনো কিছু বলেছ নাকি? আর ওই ফল খাবি সঙ্গে সঙ্গে তোকে জানানো হবে তুই অমরত্ব লাভ করেছিস। ও নিয়ামত আলাদা নিয়ামত। মেয়ে লোক কেড়া খেয়ে গেছে, মাথার ভিতরে ভোঁ ভোঁ করে, বেহেশতের ভিতরে ঘুরে ফেরে, মনে আর শান্তি নেই, মনের ভিতরে খুঁজতে শুধু কখন বলবো।
হাওয়া ভরে দেশ তো। ঠিক এই কেস ঘটে সমাজে, এই কেসই ঘটে সমাজে। ভাই একটা কথা বলেছে, অত্যন্ত গোপনীয় কথা, তুমি যেন কারোর সঙ্গে বলতে টলতে যেও না। একদম সকালবেলা সারা রাত ঘুমোয়নি, সকালবেলা উঠে আগে কলকাতায় যেয়ে ও যার সঙ্গে আগে গিয়ে গল্প করছে, জানিস কালকে রাত্রে এই ব্যাপার হয়ে গেছে। ও একদম এলাকা মাতোয়ারা করতেছে, এটা গল্প। হ্যাঁ, স্ত্রী মানে পছন্দ করে মহব্বতে একটা মুরগি পুষে খোকার বাপকে খাওয়াবে, জবাই করেছে। তো রাত্রিতে ওই মুরগির খুঁটো থাকে না, পাখনার সঙ্গে ছোট ছোট খুঁটো, ঠিক মতো ছাড়াতে পারিনি, গোশ ওইভাবে কেটে রান্না করেছে, খেয়ে ফেলেছে। আর ওই খুঁটো হজম হয় না, সব হজম হবে কিন্তু ও হজম হবে না, মাল আবার আস্ত বেরিয়ে গেছে। আর ও পায়খানা করতে গিয়ে দেখে সেই খুঁটো বেরিয়েছে, এসে ওর বিবির সঙ্গে বলতেছে, হ্যাঁ গো শখ করে খাওয়ালে তো আমার খুঁটো খাওয়ালে, সে পায়খানার সঙ্গে বেরিয়ে এসতো। ওর মনে হুড় করছে, ও গিয়ে যার সঙ্গে বলছে, জানিস মনটা খুব খারাপ। কেন না, আমার তোর ভাইরে খুব স্বাদ করে একটা মুরগি পুষেছিলাম, জবাই করে খাওয়ালাম, তা সে খাইয়েও বদনাম। সে খোটা আমি খুঁটো দেখি মানে খুঁটিনি, সে খাওয়া পড়েছে আস্ত বেরিয়ে, জানিস। ও যা শুনে আরো দুজনের সঙ্গে বলতে, জানিস অমুকের পায়খানা হচ্ছে না, শুধু পাখনা বেরোচ্ছে। কথা বুঝতে পারছেন না? সারা এলাকায় এবারে তোলপাড় হচ্ছে, অমুকের পায়খানা হচ্ছে না, যা হচ্ছে এবার গোসা গোসা শুধু পালক বেরোচ্ছে। মহিলা সম্মানে ছোট করছি না, এদের জ্ঞানে কম। রাসূলুল্লাহ বলেছেন, একটা পুরুষের অর্ধেকটা জ্ঞান হচ্ছে একটা নারীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে দেখো আমাদের সব এখানে নাজ নিয়ামত ভোগ করার কথা বলা আছে, ওই গাছে যেতে বলছে না কেন জানো? এই জান্নাতে বেশি দিন থাকতে দেবেন আল্লাহ। আদম আলাইহিস সালাম কানে সঙ্গে সঙ্গে আঙ্গুল দিয়ে বললেন, আস্তাগফিরুল্লাহিল আযীম, জবান দিয়ে ওই কথা বলো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বেহেশত আমাদের জন্য দান করেছে, আর ওই সামান্য গাছে নিষেধ করেছে, নিশ্চিত ওর কিছু খারাপ গুণ আছে, সেই জন্য আল্লাহ আমাদের ভালাই চাই বলি যাওয়া নিষেধ। ঠিক শরীয়তের দৃষ্টিতে যেগুলো আমাদের কাছে আজকে সমাজে হারাম করা হয়েছে, সব কিন্তু আমাদের জন্য ক্ষতি। বিয়ে করা হালাল, জিনা করা করে বলেন ক্ষতি আছে। ও ব্যাখ্যা করব, বিজ্ঞান এবং সুন্নতের উপরে আলোচনা করব। শুধু জিনা করা হারাম কেন, এর ভিতরে ক্ষতি কি, কয়েক ঘন্টা কাটবে। সুদ আমাদের জন্য হারাম, কেন হারাম, এর ভিতরে নোকসানিয়াত কতটা, এ বিরাট বিশদ ব্যাখ্যা। প্রত্যেকটার ভিতরে নোকসানিয়াত আছে। আর যে কটা আল্লাহ হালাল বানিয়েছে আমাদের জন্য, আদেশ দিয়েছে তোমরা এটা করো, প্রত্যেকটার ভিতরেই উপকার, নাজ নিয়ামত, একটাও ক্ষতি নেই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, এই দাড়ি চাঁচা আমাদের জন্য হারাম। দাড়ি কামানো, মুন্ডন করা হচ্ছে হারাম। কেন জানেন? বিজ্ঞান বলছে, বিজ্ঞান আজকে সায়েন্স স্বীকার করছে যে যারা এই দাড়ি ঘন ঘন চাঁচে, এই দাড়ি যারা চাঁচে, আগামী দিন তাদের 3টে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 1, স্কিন ক্যান্সার হতে পারে। কি ক্যান্সার? স্কিন ক্যান্সার, চামড়ায় ক্যান্সার হবে। দ্বিতীয় নম্বর, দৃষ্টিশক্তি আস্তে আস্তে তার ভিতর থেকে লোপ পেতে থাকে, অর্থাৎ কমে যাবে দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা কমে যাবে। নাম্বার 3, অতিরিক্ত দাড়ি চাচাচাচি করলে অল্প দিনেই অচিরেই সে বৃদ্ধার দিকে, বৃদ্ধর দিকে নিপতিত হবে। দাড়ি যারা বেশি কামায়, দেখবেন বেশি অংশ পুরুষের তাড়াতাড়ি দাড়ি বাঁকে। কেন জানেন? দোকানে যে খুর বেলেট ইউজ হয়, সব মাল তো একসঙ্গে ঝেড়তে, যে ভালো করে পরিষ্কার করে ঝাড়ে।
আমার সোনার মানিকেরা। ওটা দৃষ্টিতে বললাম বিজ্ঞানের, এবার সুন্নতের দৃষ্টিতে আরো আছে। ভাইরা আমার নজরের যুবকেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান বলেছিলেন, ও গো বিবি শোনো শোনো, কখনো ওই গাছের দিকে তুমি যেও না, আল্লাহ নিষেধ করেছে, নিশ্চিত ওর ভিতরে কোনো নকশানিয়ত আছে। ঠান্ডা হয়ে গেছে, তুমি বলছো যখন দরকার নেই। আবার শয়তান দাগা দিচ্ছে বারবার, কার ভিতরে? মহিলার ভিতরে। বলেছিলিস না, বলেছিল না, ওখানে যাওয়া যাবে না, আল্লাহর নির্দেশ নেই, ভুল করছিস। ও শুরুমানিকেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামা ও বোনেরা, আল্লাহ তাআলা নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে পটিয়ে ফেললেন না। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর বললেন, ওগো আমার স্বামী, যদি ওই গাছের ফল আপনি যদি আমায় না খাওয়ান, আমি আপনার সঙ্গে আড়ি বাঁধবো। বেহেশতের ভিতরে তো দুটি মাত্র মানুষ, এই ঝগড়া হয়, দুজনের আলাদা হয়ে যায়, ভালো লাগবে? এমনি তো আদম আলাইহিস সালামের ভালো লাগতো না বলেই মা হাওয়াকে তৈরি করা, সৃষ্টি করা। আমার আল্লাহ তাআলার নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বললেন, বিবি আমার মনে হয় আমরা গজবের ভিতরে নিপতিত হব, আল্লাহর অভিসম্পদে নিপতিত হব। চলো, তুমি যখন বলছো ক্ষতি হবে বুঝতে পারছি, চলো গাছের ফল পেড়ে এক কামড় খেয়ে একটি করে ফল খেয়ে ফেললেন। ও নজরের যুবকেরা, ওটা ছিল দুনিয়ার গাছ। দুনিয়ার ফলের নিয়ম হলো আপনি খাবার সাথে সাথে ওটা যখন হজম হয়ে যাবে, ও ছিবড়াগুলো, ছাঁটমালগুলো আপনাকে ফেলতে হবে। পায়খানা দুনিয়ার খাবারের নিয়ম কি? দুনিয়ার একটা খাবারের নাম বলেন দিন, যেটা খেলে পায়খানা পেশাব কিছু করা লাগবে না, জানা আছে? জানা আছে? নেই, কারণ এটা দুনিয়া, এতে যা খাবেন আবার রাখতে হবে। ও শুভরিকেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী নামা বোনেরা, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম ফল খাওয়ার সাথে সাথে গা থেকে বেহেশতের পোশাকগুলো খুলে পড়ে গেল। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ, আমি জানি আপনার গজবে আমরা নিপতিত হব। হাওয়া কাঁদে, আল্লাহ পেটে যন্ত্রণা হয়, এখন আমরা কি করব? আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, ও জিবরিল আমিন যাও, আমার আদম হাওয়াকে বলে দাও, দুনিয়ার ফল খেয়ে ফেলেছে, দুনিয়ার ফল খেলে বেহেশতের ভিতরে আমি আল্লাহ সব নাজ নিয়ামতে পূর্ণ করেছি, একটা জিনিস শুধুই বানাইনি, সেটার নাম হলো পায়খানা ঘর। বেহেশতে সব আছে, নি কি জোরে বলেন না, খেয়াল থাকবে তো? বেহেশতের ভিতরে সব আছে, নেই শুধু পায়খানা ঘর। এখন আপনার পেটে যন্ত্রণা, পেন হচ্ছে, মানে টয়লেটে যেতে হবে, আর টয়লেট তো আমি বানাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি রাখতে পাচ্ছি না, কি করব? এই জিবরিল আমিন যাও, ওদেরকে নিয়ে পায়খানা ঘরে রেখে এসো। পায়খানা ঘর কোনটা? আলোচনা বুঝতে পারছেন না। পায়খানা ঘর কোনটা? পৃথিবী। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য পায়খানা ঘর। তাতেই বাবা প্যারিস, পট্টি, এসি, বিসি, সিসি, পায়খানা ঘর। উলঙ্গ অবস্থায় নিয়ে আসবে। এমন তো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনারা উলঙ্গিনী অবস্থায় আছেন, আপনাদের সতর ঢাকেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি দিয়ে? কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ বললেন বেহেশতের কোন নিয়ামত যেন ওরা না হাত দেয়।
যাচ্ছে পায়খানা ঘর, পায়খানা ঘরের জিনিস নিয়ে যাক। ওই দুনিয়ার গাছের পাতা আব্বা আদম 3টে পারলেন, মা হাওয়া 5টা। কাফন কটা লাগে? 3টে 5টা। শরীরটা ঢাকলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম দুজনকে 2 জায়গায় রেখে দিলেন। একজনকে জেদ্দা সিংহল যেটাকে বলা হয়, শ্রীলঙ্কা সিংহলে একজনকে, আর একজনকে রেখে আসলেন সেই জেদ্দায়। ব্যাস, স্বর্ণ ছাড়া। একটা হুকুমের অবাধ্য হওয়ার কারণে একটানা 300 বছরের অধিক কাঁদো। একটা নামাজের ওয়াক্ত কাজা করার কারণে আদম আলাইহিস সালামের সন্তান নবীর কলেজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের খাওয়া বন্ধ। আলোচনা মাথায় ঢুকাতে পারছি না। সেই নামাজের প্রতি তোমার দরদ নেই। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। মাইকটা এরকম খারাপ, দরুদ শরীফের জুদ যা মনে হচ্ছে। আবার পরের বক্তা আপনাদের ইমাম সাহেব বোধহয় নাকি? হ্যাঁ, হুজুরকে রেডি হতে বলেন। স্পিরিট মোহাব্বত রাখুন, প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একদিন তোমার নাম মসজিদে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সালাম। যদি বলবেন না একদিন তোমার নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সালাম। দূরে হবে না, একদিন তোমার নাম মসজিদে হবে না। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়বো, আওয়াজ দিয়ে পড়বো আলা আলি। টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা করি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হই মোর নবীর সুন্নাত। জুড়ে হবে না, ছিড়লে হবে না। ও তো দূরে যুবকেরা দুনিয়ার জমিনে
যত দামি পোশাক পরো না কেন বাবা সব খুলে নেবে গোসলের সময়। যত দামি পোশাক তৈরি করো, যত প্রাণ, যত তোমার শখের জিনিস আছে সব কেড়ে নেবে বাবা। তোমার শখের বাড়ি থেকেও তোমাকে বের করে আনা হবে। যুবকেরা গোসল করিয়ে দিয়ে তোমাকে উপহার দেওয়া হবে 3টি থান, সাদা কাপড়, সাদা কাপড়। তোমাকে একটা থানের নাম দেওয়া হবে পিরহান। দুনিয়ার জমিনে পিরান করনি, জিন্সের প্যান্ট পরে ঘুরেছো, তোমাকে পিরান পরিয়ে দেওয়া হবে। দুনিয়ার পিরানের সঙ্গে সে পিরানের কোনো মিল নেই। যে পিরানে বোতাম লাগানো থাকবে না, যে পিরানে পকেট থাকবে না, যে পিরানে কোনো পকেট থাকবে না, পকেট বিহীন, সেলাই বিহীন, বোতাম বিহীন পিরান তোমাকে পরিয়ে দিয়ে আরো ডবল করে, দুটো করে কাপড় তোমাকে ডবল করে পরিয়ে দিয়ে 3 জায়গায় তোমাকে বেঁধে ফেলা হবে। 3 জায়গায় বেঁধে ফেলে তোমাকে আর খাটিয়ার উপরে রাখা হবে। হাজার হাজার ভালোবাসার মানুষ তোমাকে শেষ সালাম, শেষ ওয়েলকাম জানাতে, তোমাকে শেষ বিদায় জানাতে আসবে। হাজার হাজার বন্ধু বান্ধব শয়ে শয়ে ভালোবাসার মানুষগুলো দেখবে, বলবে দেখ শাহনাজ ভাই এলাকায় আদর সেয়াব করতে আসতো, কত কালারফুল পোশাক পরে আসতো। আর শাহনাজ ভাইয়ের গা থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। শাহনাজ ভাইয়ের গায়ে আজকে সাদা আরো সাদা সব পোশাক খুলে দিয়ে শাহনাজ ভাইয়ের কাছে আজকে চল জন্মের মতো মুখটা দেখি, চল চল জন্মের মতো মুখটা দেখি। শাহনাজের সব বেঁধে রেখে মুখটা খুলে যখন দেখানো হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো দেখে বলবো দেখ শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু আমার নবী পাকের সুন্নাত দাড়ি মোবারক কেউ খুলে নিতে পারে না। জোরে হবে না, চিল্লে বলবেন না। কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে না। আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা আলী আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম যেটা বুঝে নেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবীদেরকে নবী উদাহরণ দিয়েছেন যে নামাজ কাজা হলে মুমিনের অন্তরটা কাঁদা দরকার, সে ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু আমাদের অন্তরটা কাঁদে না। হযরতে ওমর বললেন, এই ইবলিস তুই আবার টাকা দিতে এসেছিস, আবার ধোঁকা দিতে এসেছিস, তোর হালাত আমি শেষ করে বলবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মুসলমান ছিলেন, ওমর যে রাস্তা দিয়ে যেত, যে রাস্তা দিয়ে ওমর যেত, ওই রাস্তায় শয়তান 40 দিন আসতো না। যদি হবে না। আর আমরা হুজুরেরা যে রাস্তা দিয়ে যাই, শয়তানেরা সেই রাস্তায় বুক পেতে শুয়ে থাকে। হুজুরের পায়ের একটু ধুলো নেব, আমরা শয়তানেরও হুজুর, রাস্তার উপরে বুক চিতিয়ে শুয়ে আছে। হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, জীবন ধন্য। হুজুরের পায়ের ধুলোয় ইবলিসের জীবন ধন্য। তার কারণ আমরা মেরে কি করে খেতে হয় এটা শিখেছি, জাতিকে নাজাতের রাস্তা দিতে শিখিনি। আমরা ইবলিসের উপরে কাজ করছি। রমজান মাসে ইবলিসের হাতে পায়ে শেকল দেওয়া হয়, শুনেছেন না? ইবলিসের হাতে পায়ে শেকল দিচ্ছি, ইবলিস হ করে হাসছে। ফেরেশতারা বলছে, হারা তুই তো আগে হাসতিস না, আগে তো কাঁদতিস, এখন হাসতিস কেন? বলে হাসবো না, তোরা তো ফালতু কাজ করছিস। আমি আর যাই কোথাও, আমি যাই, কথা বুঝে দেন। আমার বেঁধে রাখলেও আমি থাকবো এখানে, আর না বেঁধে রাখলেও আমি এখানে থাকবো। আমার আর যাওয়ার দরকার নেই, আমার উপরের জিনিস সব তৈরি হয়ে গেছে।
মিলিয়ে নেন। যদি শয়তান ইবলিসের ওপরের জিনিস আমাদের ভিতরে না তৈরি হতো, ঘরের বউগুলো সব সপ্তাহে সপ্তাহে স্যারের সঙ্গে মিটিং করতে পারতো। স্যার স্যার হ্যাঁ, মহিলা সমিতি বন্ধন গ্রুপে স্যার দেখে শাহনাজের বইয়ের দেখতে পারো, ভাবি তুমি ওখানে বসে কেন, তুমি আবার সবসময় পাশে বসবে, কথা বলছেন না কেন? বাবার গোলেজান বিবি এসে ওর বরের শোনাচ্ছে, ভেড়ারে শোনাচ্ছে, জানো স্যার আমার বিরাট ভালোবাসে, স্যার একদম আমার পাশে বসিয়ে তাই মিটিং করে, আর স্যার বলে দিয়েছে ভাবি তোমার কোনো কিছু দরকার হলে শুধু ইশারা করবে, ইশারায় কথা হবে। ওই কথা শুনে চায়ের দোকানে ঝড়র মোড়ে যে গল্প করছে, জানিস তোর ভাবির সঙ্গে বিরাট খাতির, হ্যাঁ মানুষের বাচ্চা রাগ হচ্ছে আর আনিস নি আমার, আর আনলেও আমি আর আসবো না, কারণ এ যা জিনিস পেয়েছি সারা জীবন মনে থাকবে। যে পুরুষটা তার স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বসা দেখে খুশি দেখে অন্য জনের সঙ্গে গল্প করে, আদতে পুরুষ না হিজড়ে? জোরে বলে এমন বলছে মানে কেউ নিয়ে এখানে সেরকম সেরাম আসামি যেন কেউ নেই। হ্যাঁ, এক জায়গায় গিয়েছি, ওয়াজ করছি, তা বিরাট এরকম চামড়াচ্ছি, প্রচুর পিটতেছি। আমি বলছি অসুবিধা হচ্ছে? বলছে হুজুর না। আমি চামড়া কত মোটা? বলছে গন্ডারের থেকে মোটা। কথা বলছেন না? ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলেজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান ছিলেন বাবা। হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তার উল্টো দিক দিয়ে রাস্তা দিয়ে উল্টো রাস্তায় বহুদূর রাস্তা দিয়ে শয়তান পালিয়ে যেত। তোরে বলো সুবহানাল্লাহ। একদিন শয়তানকে আল্লাহ নবী দেখলেন, শয়তান পাগলের মতো হাঁপাচ্ছে, দৌড়ে দৌড়ে গিয়ে হযরত রাসূল পাকের সামনে দাঁড়িয়ে গেল। আমার নবী বলল, এই ইবলিস দাদা, এত কেন হাঁপাস, এত ছোটাছুটি কেন, আদম সন্তানকে এত ফাঁকি দিস? বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদম সন্তানের দাগা দিতে যাইনি, আমি ওমর মুসলমানের ভয়ে পালাচ্ছি। মুসলমান তো এরকম হোক। ইবলিসকে রাসূলুল্লাহ দেখে বলছে, এরা পালাচ্ছিস কেন, দৌড়চ্ছিস কেন, কি হয়েছে? বলে হুজুর ধরে রাখবেন না, ওমর আসছে মেরে ফেলবে। একবার জোরে বলেন। মুসলমান হ্যাঁ, আর আমরা দাড়ি কেটে নামাজ কাজা করে কুকুর একটা ঠ্যাং তুলে ফেলাস করে। আমাদের ঘরের ছেলেরা বসার সময় নেই, আর বলবে কি করে রে ভাই, যে প্যান্ট পরেছে ও বসে পেচ্ছাপ ফিরতে পারবে না। তবে আপনাদের এলাকায় বোধহয় সব ভালো। আর ও বসে পেচ্ছাপ ফিরতে গেলে হয় পেচ্ছাপ ওর নিজের কোলে নতুবা মাথায়। কথা ঠিক না? জোরে বলেন না। বসার কোন রাস্তা নেই বাবাজি। তবে আপনাদের হলের এলাকার ছেলেরা সব ভালো, পেশাব ফিরে পানি না পেলেও সামনে জলকর ঝাঁপ মারে, এরা সব ভালো। আল্লাহ নবী পাক জবানে জড়িয়ে দিলেন, ইন্নাল আযাবুল কবর লা ইস্তামজিরুনা মিনাল বাউল ওয়া আম্মাল আখিরু বিন নামিমা রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী পাক জবানে জড়িয়ে দিয়ে গেলেন, নিশ্চয় ওদের কবর আযাব দেওয়া হবে। ওই
এই মুসলমানটার কবরে আযাব দেওয়া হবে, সে নারী হোক বা পুরুষ হোক, যে পেশাব পায়খানা করার পরে শরীরটাকে পবিত্র করে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিল, লা ইস্তামজিরুনা মিনাল বাউল, এবং খেয়াল করতো না পেশাবের ছিটা গায়ে লেগে থাকতো, ওই অবস্থায় জীবন যাপন করেছে, ওই অবস্থায় বিনা তওবায় যদি মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের কবরের আযাব বন্ধ হবে না। এবং আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তির কবরে আযাব মাফ করা হবে না। ও আম্মাল আখিরু বিন নামিমা, যার ভিতরে চগলখড়ির অভ্যাস রয়েছে, এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে, ওর কথা এর কাছে লাগিয়ে দিয়ে, দুজনের ভিতরে ঝগড়া লাগিয়ে মজা মজা দেখে। জনেরা এবার ভাবো, জলসা মাহফিল দিতে গেলে তোমাদের নিজেদের জীবনটা কত সুন্দর করে সাজোয়াট করাতে হবে। ও সাহাবায়ে ফারুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো আওয়াজ করলেন, শয়তান তুই দাঁড়া, তোকে মেরে ফেলবো। শয়তান বলে, না, আপনি ফাঁকায় বের হবেন না, আমি পালিয়ে যাব। যাবার আগে একটা কথা বলে যাও, ও রাসূলের সাহাবী ফারুকে আযম শুনে আল্লাহর কাছে আপনি রোনাজালি করেছেন, আমি আপনাকে জাহান্নামী বানাতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আপনাকে ঘোষণা করে দিয়েছে আপনার নাম ধরে, আপনার বংশ ধরে, আপনার পিতার নাম ধরে আপনাকে জান্নাতি বলা হবে। আজকে ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার হাবিবের জবান দিয়ে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলে পাগলের মতো ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির। আল্লাহ নবী জামাতে দাঁড়িয়ে গিয়েছে, হযরত ওমর জামাতে দাঁড়িয়ে গিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী ডান দিকে একবার ফিরলেন, বাম দিকে একবার ফিরলেন। ইমামদের সুন্নাত হলো ইমামতির জায়গায় দাঁড়িয়ে একবার ডান দিকে, কাতারের ডান দিকে তাকানো, একবার বাম দিকে তাকানো। এটা হচ্ছে ইমামতি যারা করবে এদের এটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এদিকে এদিকে বিশ্বনবীর মুখেতে মুস্কান, হাসি। একবার জোরে বলুন। ও সাহাবায়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীল বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করলো। আল্লাহ নবী নামাজ সমাপ্ত করে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতি মানুষ কি দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবী বলছি, ও আমার সাহাবীরা, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তোমাদের ভাই ওমরকে দেখে না। জোরে বলো। ওমর জান্নাতি হলো, এক ওয়াক্ত নামাজ কাজা করে ওমর জান্নাতি। একটা হাদিস বলতে বলতে রয়ে গেছি, মনে আছে? রাত 12টার পরে ওয়াজ হয় না, বডি এখানে আর রুহু আলামে আরো আয়। যতই দলিল দিয়ে ওয়াজ করো হবে না। মেদিনীপুরি ওয়াজ করতে উঠেছি রাত 2টোয়, উঠে দেখি সব এরম বসে আছে, কিন্তু সব ধান গাছের ডগা ভেঙে গেছে। ডগা ভাঙা পর্যন্ত শীষ ভেঙে গেছে সব। আমি বুঝতে না পেরে 2-3 জন সামনে জেগেছিল, আমি বললাম কোন শব্দ করিস নে তোরা, চুপ কর থাক। আমি আস্তে আস্তে যেয়ে একজনের পাশে চুপ করে বসে রয়েছি নিচে। কথা বলছেন না? আমি আস্তে আস্তে নিচে যেয়ে একজনের পাশে বসে রয়েছি। আর এই যারা বসে ঘুমোয় এদের ঘুমির নাম হচ্ছে আওয়াজি ঘুম। ঘুমটার নাম কি? আওয়াজি ঘুম। মানে যতক্ষণ আওয়াজ হবে ততক্ষণ ঘুমোবে, আওয়াজ বন্ধ হয়ে গেলেই ওরা জেগে যাবে। আওয়াজি ঘুম ঘুমোচ্ছে,
আমি ওর পাশে গিয়ে বসে রয়েছি, অনেকক্ষণ চুপ করে থাকা, 2-3 মিনিট চুপ, হপকা চুপ করে সুবহানাল্লাহ। আমি দাঁড়া, আমি তোর পাশে আছি, তোর তো পাশে আমি, তুই এখন বলছো হুজুর আপনি এখানে কেন? আমি ফেরেশতা এসে বসিয়ে দিয়ে চলে গেল, তুই সুবহানাল্লাহ বলছিস কোথায়? আমি নিচে। বলছি হুজুর আসলে বুঝতে পারি না। বুঝবি কি করে, তুই তো এখানে নেই, তুই তো এখানে নেই। সব বনে এসে যাক, আরো বদমাইশি দেখেন নিশান হাজার, কুচো ঠোঙাই করে এনে সামনে রাখবো, ঘুমুলি এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে মারবো। ঘুম জলসা দিয়ে ঘুমোবে, সব বাড়ির কুটুম গুলো চিত হয়ে ঘুমোচ্ছে, যা ঠ্যাং ধর আর ইয়েতে ফেলে দে, হে ভেড়িতে। ও কুটুম না কুকুর হেরা, ভুল বুঝছেন নাকি? কুটুম, কুটুমের সিস্টেম হলো আজকে জলসাকে কেন্দ্র করে এসছে তো। কুটুম যদি হয় খাবে দাবে এসে বসবে, আর যদি কুকুর হয় খাবে দাবে ডেডে করে ঘুরে, রাত হয়ে গেছে আর পাচ্ছি একটু শুয়ে পড়ি। জলসা মাহফিল হলে কুটুমদের দাওয়াত করবেন না, ওরা এসে জলসার 12টা বাজাবে। ফবুতে বোন, শালি, চাচা বোনের ননদ, ননদের শাশুড়ি, এই সেই এসে হাজির। এলাকার যত সব জওয়ান কুকুর ছিল, সব জওয়ান ছেলে সব কুকুর হয়ে গেছে তো, ছেঁড়া প্যান্ট ট্যান্ট সব পরে এসে, হ্যাঁ কটকটি গাড়ি নিয়ে এসছে, কেটিএম কটকটি গাড়ি। ওর আওয়াজ দেখেছেন? এমনি সাধারণ মোটরসাইকেলের আওয়াজ দেখেছেন? ও পটপট 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 পটপট, কি গাড়ি রে বাবু? ফিরে দেখি লেখা রয়েছে কেটিএম, মানে তুললাম কে তে হলো তো কাল, টি তে হলো তোর, আর এম এ হলো মৃত্যু। মানে এ গাড়ি আজকে চাপবি কালকেই মরবি। কেটিএম গাড়ির নাম, যত ঘোরায় তত ছোটে। ঘরের ছেলেরা 1.5 লক্ষ টাকা দিয়ে 1,65,000 না 70 দাম এখন কিনে চালাচ্ছে, একদম খালি ভেড়ির ওপর দিয়ে, বুঝতে যাচ্ছেন না? ফাঁকা ও দুনিয়া, সব যত আছে সব টেনেছে। হঠাৎ করে সামনে বাম্পার, এবার কি করবি? একদম জাম মেরে পড়ে চিতে পড়ে, হ্যাঁ চল চল কুড়িয়ে লেছে, বেল চালে কুড়ুতে হচ্ছে। কেটিএম। খবরদার ছেলেদেরকে ওইসব গাড়ি কিনে দিও না বাবা, ওদের চরিত্র নষ্ট করছো নিজেরা, সাবধান হও, গাইডনেস করো। ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা বোনেরা, আলোচনা করতে করতে আমি একটি হাদিস বর্ণনা করেছিলাম। হাদিসের একটি অংশ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, আর রাজুল আন্নিকাউ শর্তুন সালাসা, কোন পুরুষ বিবাহ করতে চাইলে তার ভিতরে 3টি শর্ত থাকতে হবে। ভুলে যাচ্ছেন নাকি? আমি ও হুজুর না। নবী বললেন বিয়ে করতে গেলে পুরুষের শর্ত কটা? ও ছোটমানিকেরা, নজনে যুবকেরা, পর্দানি সিনেমা বোনেরা, সমাজের বুকে আজকে এই যে মহিলা সমিতি বন্ধন গ্রুপের বাজার চলছে, এর কারণটা কি? কারণ এই হাদিস থেকে আপনারা ক্লিন হয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে পুরুষটা বিবাহ করতে চায়, ওকে জিজ্ঞাসা করো বাবা ছেলে, তোমার যৌবন ক্ষমতা শুধু থাকলে হবে না, তুমি সংসারে A to Z কাজ করার ক্ষমতা কি তোমার ভিতরে আছে? সংসারের A to Z কাজ, A to Z মানে রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা, কথা বুঝতে পারছেন না? এই এক্সপেরিয়েন্স থাকতে হবে একটা পুরুষের ভিতরে। নবী বলছে কেন? তুমি বিবাহ করেছো, হঠাৎ করে যদি বিবি অসুস্থ হয়ে পড়ে, তোমার রান্না করে কে খাবে? আমি নিকাহ সুন্নাত, আমি রাসূলুল্লাহ বিবাহকে সুন্নত বলেছি, এটা যেমন সত্য, তবে আমি রাসূলুল্লাহ শুধু বিবাহ করা সুন্নত বলিনি। ও বাচ্চারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার অসুস্থ বিবি যখন আর তোমাকে রান্না করে খেতে দেওয়ার মতো তার ক্ষমতা নেই,
পরে প্রচন্ড মাথার যন্ত্রণা অসুখে ভুগছে, ওই বিবিকে জোর করে তুলে রান্নাশালায় পাঠিয়ে দিও না। আমি রাসূলুল্লাহ বলছি বিবিকে বিশ্রামে রেখে দিয়ে নিজে চলে যাও, রান্নাশালায় গিয়ে নিজে হাতে করে রান্না বান্না করো, হাঁড়ি থালা সব কিছু নিজে হাতে করে ধৌত করো। ঘরে প্রয়োজনে বিবির জামা কাপড় গুলো তুমি কেচে পরিষ্কার করে দাও। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিচ্ছি অসুস্থ বিবির জন্য সামনে খানা পরিবেশন করাটাও আমার সুন্নাত। জোরে বলবেন না? শুধু মিষ্টি খাওয়া সুন্নাত নাকি? হিরি মাল পাচ্ছে এক এক গালে এক এক পিস খাচ্ছে, আর বলছে এমনি খায় না, সুন্নত বলে খাচ্ছে। আল্লাহ বলছে ফেরেশতা গুনে রাখিস। হুজুর আমার হাবিবকে ভালোবেসে সুন্নত আদায় করছে, গুনিস কটা? বলছে আল্লাহ 10 পিস হয়েছে। একদিনে 10 পিস? তাহলে গোটা সিজনে ক পিস? বলে 600 পিস। 1 বছর জলসা জম্মের খাওয়া খেয়েছে মিষ্টি, ফ্রি মাল তো কিনে সুন্নত আদায় হয় না, ফ্রি আসলে মনে পড়ে। কথা বুঝাচ্ছেন না? ব্যাস বছর শেষ, আমার আল্লাহ হিসাব করে ফেরেশতাদের কাছ থেকে 600 পিস পেয়েছে। আল্লাহ আওয়াজ করছে একবার হুজুরকে টেস্ট করে দেখি আমার হাবিবকে কত মহব্বত করে। সুগার কাকে ডাকছে? হুজুরের পরীক্ষা হবে এবার। আল্লাহ বলছে সুগার। সুগার বলছে হ্যাঁ আল্লাহ। হুজুরের ভিতরে ঢোক। 450 এসে হাজির। হুজুরের গায়ে সুগার কত? 450। পুরো জখম হয়ে গেছে। ছেলেদের কাছে আবার ঈশ্বরীপুর জলসা এসছে, ওদের সে মনে আছে আগের বছর 10 পিস খেয়েছিল, এবার ওরা আরো 5 পিস বেশি করে গামলা ভর্তি করে নিয়েছে। হুজুরের সামনে আগের বছর এনেছে, সহজে দেখতে পেয়েছে, এখন কাছে এনেছে বুঝতে পারছে না, দেখতে পায় না। জিজ্ঞাসা যে করছি কি হচ্ছে? হুজুর সেই সুন্নত। ও হুজুর একটু খান। 1 পিস 450 সুগার। এই আমার ইনসুলিনটা লিয়া। নিজে নিজে অ্যাকশন দিচ্ছে। আল্লাহ বলছে হারা হুজুর এই বললি নবীর ভালোবেসে খেয়েছি। মিষ্টি খেয়ে শুধু সুন্নত না, রাসূলুল্লাহ এটাও যেমন হাদিস, এটাও যেমন সুন্নাত। অল্প খাওয়াটা আমার নবীর একটা সুন্নাত। জন্মের খাওয়া খাওয়া সুন্নত, ওই সুন্নত আদায় করছো। অল্প খাওয়া যে সুন্নত, এটা কবে হবে? সুগার কেন ঢুকেছে মাথায়? ঢুকছে নাকি? ও সুবহানাল্লাহ, নজরে যুবকেরা, পর্দানিশী মা বোনেরা, আমার নবী পাক সবারে জানিয়ে দিয়ে গেল, তাহলে একটি পুরুষের ভিতরে 1 নম্বর গুণ থাকতে হবে, শর্ত থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো ওই পুরুষটা সংসারের টু জেড কাজ করার ক্ষমতার সঙ্গে যৌবন ক্ষমতা থাকতে হবে। 2 নম্বর শর্ত, যে পুরুষটা বিবাহ করতে চাইবে, আমি রাসূলুল্লাহ বলছি ও কন্যার পিতারা, ওই পুরুষটাকে জিজ্ঞাসা করো, ছেলেটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে আবার কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দেব, মোহরানা কি তোমার নিজের পরিশ্রমের টাকায় দিতে পারবে নগদে? আলোচনা বুঝতে পারছেন না? আমি শাহনাজ বিয়ে করলে আমার বাপের টাকায় মোহরানা দিলে শর্ত পূরণ হলো না। মোহরানা কোন টাকায়? শুধু টাকাই নয়, রাসূলুল্লাহ বলে গেলেন যে ছেলেটা বিবাহ করবে, এই ছেলেটার নিজের গতর ঘামানো মেহনতের টাকা হোক, জিনিস হোক, যেদিনে বিয়ে হবে ওই দিনে নগদে নগদে তার হাতে পৌঁছে দেবে। একবার জোরে বলুন। হয়েছে? সব নগদে হয়েছে? তাহলে হুজুর জীবন তলায় মাছ বিক্রি করতিস ধারে, চাল কিনি ধারে, আর এটা বিয়ে করতে গেলে আবার নগদ হবে? হবেন 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 করতে করতে আজরাইল এসে বলছে চ ঘর চ। কে বলছে? আজরাইল, চল ঘর চ। বলছে সে আমার সেটে এসে চ চ চ চ চ তাদের চ। চলে গেছে, মাল প্যাকিং,
পুরো বোরকা পরে রেডি, একদম পুরো কাপড় টাপড় সাইজ করে দিয়ে এবার একদম খাটিয়ায় শুইয়ে রেখে দিয়েছে। আর ভাবি পড়ে বুকে দাবড়া ছাবড়া বাচ্চা, আল্লাহ আমার সোনা চলে গেল, আমার সোনা চলে গেল। দুটো দালাল কোত্থেকে ঘুসঘুস ঘুসঘুস করে এসে এবার শোনাচ্ছে। আর কি হবে ভাই, খুব মাটির মানুষ ছিল, তুই মোহরানাটা মাফ করে দাও। এরকম দালালি চলে তো? কথা বলছেন না কেন? এরকম দালালি চলছে তো? আচ্ছা ভাবি যদি ঘুরিয়ে প্রশ্ন করে, হারা 40 বছর ধরে যে আমার পাশে শুলো, ঘর সংসার করে যার রান্না করে খাওয়ালুম, সে কোনোদিন ক্ষমা চায়নি, তোরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম হরিদাস পাল এখানে কি করতে এসেছিস? অস্তিত্ব থাকবে দুটো দালালে? গরুদার হাতে তার দড়ি নি, হাটে গরু কিনতে গিয়ে দেখি যার গরু তার হাতে দড়ি নি। দড়ি কার হাতে? দালালের হাতে। এরকম দালালের দালাল। আমি গরুটা দেখে পছন্দ, ভাই গরু তোর? কেন দেখে মনে হচ্ছে না? আমি দেখে মনে হবে কি ভাই, তোর কোমরে যে গামছা, কথা কারণ হাটে কোমরে গামছা বাঁধে একমাত্র দালাল। বলছে তুই বুঝতে পেরেছিস বোধহয়, কথা বুঝতে পারছেন না? বললাম তোর ভাব দেখে বুঝতে পেরেছি। বলছে না, ওই তুই বুঝতে পারিস, ওই পাশে দাঁড়িয়ে রয়েছে 32 বলে দাঁড়িয়ে রে, গরু বলো। ও বলেছে 32,000 আমার দিতে হবে। ও বলে তুই ওখানে দাঁড়া, তোর দেখি গরু বিক্রি হবে। আমি যেই বলছি তখন দেখাচ্ছে, বলছে ওই 32 বলে দাঁড়িয়ে রে, গরু বলো। আর কি করবি তোরা, সব জায়গায় তোদের প্রাধান্য বেশি। বিয়ে হচ্ছে সেখানে তোরা দালাল নি, বিয়েতে দালাল নি। ওর নাম রেখেছে আবার উকিল। আরে ভাই কোন কোটি চাকরি করে, মাথায় ঢোকে না। ও কোন কোটে চাকরি করে? ওর নাম উকিল না দালাল? হয় দালাল নইলে ঘটক, মানে কি ঘটাবে তার ঠিক নেই, ওর নাম রেখেছে উকিল। সব উল্টো। যে আমার নজনের যে আলোচনা করছিলাম বুঝলাম, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে যে ছেলেটা বিবাহ করবে আর যার কন্যাকে বিবাহ দেবে, ওই শ্বশুর হবু শ্বশুর প্রশ্ন করবে, খোকা তুমি তো বিয়ে করতে চাইছো বাবা, তো আমার মেয়ের কন্যার মোহরানা নগদে দিতে পারবে তো? টাকা না থাকলে কোনো একটা জিনিস মোহরানা কিন্তু ওই দিনই মেটাতে হবে। কারণ কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে, পৃথিবীর জমিনে যারা বিবাহ করার সময় মোহরানা মেটায় না, ওই অবস্থায় যারা মৃত্যুবরণ করে কিয়ামতের দিন তাদের হাসরটা জেনাকারীদের কাতারে হবে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যার যা দেনা আছে আপনারা নিজেরা জানেন, ফাঁস করার দরকার নেই বাপ। আজকে জলসার পরেই কোসির মায়ের যে জড়িয়ে ধর, গোনা হবে যে তুই আমার মাফ কর, নইলে খবর খুব খারাপ। ও যদি একবার ঠিক করে হেসে বলে, হুস খালি খাওয়া খাই, আমি কবে তোমার মাফ করে দিছি আল্লাহর রাস্তে, রাসূলুল্লাহ বললেন তোর ক্ষমা হয়ে গেল। একবার জোরে বলুন। আর যদি মনে করিস না দালালে ক্ষমা চাইবে তাই ক্ষমা হবে, তাহলে দুধের স্বাদ যদি ঘোলে মেটে তা মিটুক। কথা বুঝতে পারছেন না? দুধের স্বাদ যদি মনে করিস ঘোলে মেটাবো, মেটা, অসুবিধা হচ্ছে? এ ওয়াজ কেউ করবে না, কেউ করবে না। তোরা রসতলে জাহান্নামে জানা, আমাদের দরকার তো শুধু মাল। এই সব ওয়াজ নসিহত করতেন মুজাদ্দিদে জামান, এই সব ওয়াজ নসিহত করতেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই সব ওয়াজ নসিহত করতেন পাঁচ হুজুর কেবলা। আজকে সেই মানুষগুলো চলে গেছে, রমরমা বাজার শুধু আমাদের। মুজাদ্দিদে জামান শখ করে বলেছিলেন, বাবা আমি বুড়োদের মাদ্রাসা করে গেলাম। এই জলসা কাদের মাদ্রাসা? বুড়োদের মাদ্রাসা। সেই মাদ্রাসায় পঠন পাঠনের অবস্থা শুধু কাহিনী চলতেছে। কথা বলছেন না কেন? জোরে বলেন না।
ও সাহাবারা, নজরে যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তৃতীয় নম্বর শর্ত হলো যে মেয়েটা তোমার বিবি হবে, যে তোমার জামাই হবে, জামাইকে বলো গো জামাতার, আমার কন্যার ভরণ পোষণের দায়িত্বটা কি তুমি নিতে পারবে বলো? ভরণ পোষণ মানে কি? ভালো ভালো কাপড় কিনে দেবো, তাই তো? ভালো ভালো খানা পিনা করা, ভালো থাকার জায়গা, ওটা নাম ভরণ পোষণ নয়। শিয়াল কুকুর গরু পুষলে তাদেরকেও তো খাবার দিতে হয়, থাকার জায়গা দিতে হয়। তোমার বিবি তো মানুষ, ভরণ পোষণ মানে ওটা নয়, ওটা তো দিতেই হবে। তার সাথে আরো তোমার দায়িত্ব আছে। ও মুসলমান, তোমার বিবি যদি বেনামাজিনী হয়, তাকে নামাজিনী বানানোর দায়িত্ব তোমার থাকবে। তোমার বিবি যদি বিহায়া খাতুন হয়, তাকে লজ্জাশীলা নারী বানানোর দায়িত্ব তোমার নিতে হবে। তোমার বিবি যদি চলাফেরা করে, ফিরি টাইমে যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলো, এই গোনার ভাগ তোমার দায়িত্ব নিতে হবে। এর নাম হলো ভরণ পোষণ। একবার জোরে কি হবে না সুবহানাল্লাহ। এবার ওখান থেকে ফিরে আসেন। এই তিনটে শর্ত মেনে যদি আমরা আমাদের ঘরের ছেলেদের বিয়ে দিতাম, তাহলে আমাদের ঘরের ভাবিরা, মেয়েরা, বউয়েরা সমিতিতে আর যেতে পারতো? শর্ত মানেননি, ভেড়া বানিয়ে দিয়েছে আপনাকে। ঘরের বউগুলো হয়ে গেছে পুরুষ, আর পুরুষগুলো হয়ে গেছে ভেড়া, আর যদি ভালোবাসায় চান তাহলে হিজড়া। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম ভাই, আমি ওয়াদা খেলাফ করি না। আমার একটা নীতি আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে সবসময় চাই আল্লাহ জবান দিয়ে যেন কোনো রকম নীতি ভ্রষ্ট ওয়াদা খেলাফের কোন জায়গা আমার জীবনে যেন না আসে। তুমি এটা খেয়াল রেখো। ওয়াদা করেছিলাম একটা স্টেজে উঠবো, লেখা ছিল, সেখানে আধা ঘন্টা আপনারা লেট করে তুলেছেন। আমার আজকেই ধরতে গেলে তো আজকেই আবার তিনটে প্রোগ্রাম। উত্তর 24 পরগনা রাজারহাটে একটা, আমিনপুরে একটা, নাম শুনেছেন? আমিনপুরে একটা, শাসন আমিনপুর, ওখানে একটা, দ্বিতীয় জলসা রাজারহাট, তৃতীয় জলসা আপনাদের আবার এই ক্যানিং, ওই কুমিরমারি বলে একটা জায়গা আছে, কুমিরমারি, এইখানে এসে শেষ মোনাজাত করবো, রাত 3টে উঠবো। তাই আলোচনা আর বাড়াবো না। শরীর এ তো মেশিন না বাপ, কথা ঠিক না ভুল জোরে বলেন? শরীরে রেস্টের দরকার আছে না নাই? জি, ভুল ত্রুটি মার্জনীয়। শুধু এতটুকু অনুরোধ করে যাব, পুরুষ হন। আমার ঘরে ও বিবি আছে, ক্ষমতা নেই বিবি। আর একটা সুন্নতের কথা বলে যায়, সুন্নত তো মিষ্টি খাওয়া শুধু নয়, সুন্নত আর একটা আদায় করুন, দেখবেন ঘরের বিবিরা নামাজি হতে বাধ্য হবে। ভাত সামনে দেবে, খানা সামনে দেবে, খানায় হাত দেওয়ার আগে ওকে ধরো। নামাজ পড়েছো? কথাটা বুঝাতে পারলাম না। সামনে খানা দেবে, ধরুন। নামাজ পড়েছো তুমি? না, আমি পরে পড়ে নেবান, এরম বলে না? বিশ্বনবী বললেন না, দেরি করো না, তুমি খাবারটা পাশে ফেলে দিয়ে ঢেকে রেখে দিও। বিবিকে বলো, ও আমার বিবি, তুমি যাও, সকিনার মা গিয়ে নামাজটা আদায় করে আসো। তুমি নামাজ আদায় করলে আমরা দুজনে একসঙ্গে মিলে খাবো। একবার জোরে হবে না? তোমার কথা শুনে যদি তোমার বিবিটা নামাজ আদায় করে আর এক জায়গায় বসে যদি খানা খাও, আবার আল্লাহ তো খুশি হয়ে যাবে। তোমাদের সুন্নতের ওসিলায় তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। নারে তাকবীর। আলোচনা ইতি করলাম, ভাইজানকে ডাকেন। যাওয়ার আগে বিশ্বনবীর একটু সালাম প্রাণ খুলে আপনাদের এই দক্ষিণেশ্বরীপুর, তাই তো, দক্ষিণেশ্বরীপুর 6 নম্বর থেকে নবীর দরবারে একটু সালাম। ইয়া নবী